হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুলতানাস কুকিং ওয়ার্ল্ডের আরেকটি পর্বে। শ্রাবণ মাসের প্রায় শেষ, ভাদ্র মাস ছুঁই ছুঁই করছে। কথায় বলে ভাদ্র মাসে তাল পাকে। আর এই তাল দিয়ে কিন্তু অনেক মজার রকমের পিঠা তৈরি হয়। তবে আজ আমি আপনাদের তাল দিয়ে একটি পিঠা নয়, অন্য একরকম আইটেম করে দেখাবো। সেটা হচ্ছে তালের পায়েস। তাহলে চলুন তৈরি করা যাক তালের পায়েস। তালের পায়েসের জন্য লাগবে তাল জাল দিয়ে নিয়েছি 2 কাপ, নিয়েছি লিকুইড দুধ নিয়েছি, এটাও আমি জাল দিয়ে নিয়েছি। আছে এখানে 1 কাপ লিকুইড দুধ। পোলার চাল, এখানে আমি হাফ কাপ পোলার চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। নিয়েছি 1.5 গ্লাস পানি, আর নিয়েছি গুঁড়ো দুধ। আমি এখানে 2 রকমের দুধই ইউজ করব, গুঁড়ো দুধ এবং লিকুইড দুধ। আর কিছু মশলা লাগবে, সেটা হচ্ছে দারচিনি, এলাচ আর তেজপাতা। পায়েসে সাধারণত কম মশলাই ব্যবহার করা হয়। আর নিয়েছি হচ্ছে ড্রাই ফ্রুটস, কিশমিশ নিয়েছি, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। এখন এর জন্য আর লাগবে হচ্ছে চিনি। পায়েসের জন্য অবশ্যই চিনি নিয়েছি। চিনি হচ্ছে পরিমাণ মতো, যে যেমন খেতে চান। চলুন তাহলে প্রস্তুত করি তালের পায়েস। আমি এখানে একটি ননস্টিকের পাতিল নিয়েছি। আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম, আগে থেকে মেপে রেখেছিলাম পানিটা। সেই পানি আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে লিকুইড দুধ। পায়েস বা যে কোনো মিষ্টান্ন তৈরি করতে ননস্টিকের পাতিলটা ব্যবহার করা ভালো, কারণ তাহলে নিচে সেই জিনিসটা লেগে যায় না। দুধ এবং পানিটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। তারপর এর সাথেই আমি দিয়ে দিব হচ্ছে সেই পোলার চাল। পোলার চালটাকে পানি এবং দুধের মধ্যে সিদ্ধ হতে দিতে হবে। আগে থেকে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তারপরেও আমি অপেক্ষা করতে হবে, ফুটে ওঠার আগ পর্যন্ত একটু নেড়ে দিচ্ছি যাতে চালটা একসঙ্গে লেগে না থাকে। ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে খুব দ্রুত সিদ্ধ হয়, চালটা যেন সিদ্ধ হয় আর তা দ্রুত ফুটেও উঠে। আমার চালটা ফুটে উঠেছে, দেখি কেমন ফুটেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মশলাগুলো, তেজপাতা, এলাচ, আর দিব 1 টুকরো দারচিনি। দিয়ে একটু নেড়ে দিব। সুন্দর ফ্লেভার বের হয়েছে পোলার চাল আর দুধ, সেই সাথে মশলা ফুটে উঠেছে। পোলার চালটা সিদ্ধ হতে একটু হয়তো সময় লাগবে, হয়তো আধা ঘন্টার মতো। কিন্তু একটা টিপস দিচ্ছি আপনাদেরকে, পোলার চাল কিন্তু যদি দুধের মধ্যে পোলার চাল কোনো চাল সিদ্ধ করতে দেওয়া হয়, চালটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তা দ্রুত সিদ্ধ হওয়ার জন্য সেখানে যদি একটু সামান্য একটু লবণ অ্যাড করে দেওয়া হয়, একটুখানি 1 চিমটি অথবা তার একটু বেশি পরিমাণ মতো, তাহলে তাড়াতাড়ি পোলার চালটা সিদ্ধ হয়ে যায়। চালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে, দেখেন চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, প্রায় 70%। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে তাল। আমি কিন্তু তালটাকে জাল দিয়ে নিয়েছি, আর কাঁচা তালের থেকে একটা তেতো পানি বের হয়। আমি সেই পানিটাকে কাপড়ের মধ্যে রেখে ছেঁকে নিয়েছি, কারণ যেহেতু তালের পায়েস রান্না করব, এটা একটা মিষ্টি খাবার, এখানে তেতো ভাব থাকলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিব হচ্ছে চিনি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খেতে চান পরিমাণ মতো, কম খেতে চাইলে কম, বেশি খেতে চাইলে বেশি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়তে হবে, কারণ হচ্ছে যে গুঁড়ো দুধটা যেহেতু আমি পানি দিয়ে গুলিয়ে দেই নাই, সে কারণে এটাকে যদি ভালোভাবে না নেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু চাকা চাকা হয়ে যাবে। এর জন্য খুব ভালো করে দুধটাকে গুলিয়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে ফুটে ওঠার আগ পর্যন্ত। দুধটা ফুটে উঠেছে,
সব কিছু একসঙ্গে ফুটে উঠেছে, চালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন কি সুন্দর একটা ফ্লেভার আপনারা পাচ্ছেন না, আমি পাচ্ছি। খুব সুন্দর একটা তালের গন্ধ, দুধ, পোলার চাল সব মিলে একটা সুন্দর সেন্ট বের হয়েছে। এখন অপেক্ষা করতে হবে এটাকে ঘন হওয়ার আগ পর্যন্ত। পায়েসটা একটু ঘন ঘনই হয়, তাই আর এ কারণে আমি পোলার চালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, একটু ভালো করে ভেঙে দেওয়ার জন্য আমি একটু ঘুটে নিব, যেন এটা সব দিকে সমানভাবে মিক্স হয়ে যায়। ফিরনিটাতে দুধের পরিমাণ অনেক বেশি থাকে, সেটা খুব মিহি দেখা যায়, আর পায়েসটা কিন্তু একটু দানা দানা থাকে। আর চালটা একটু ঘুটে দিলে সেই দানা দানা ভাবটা ক্রিয়েট হয়, এই কারণে আমি চালটা পায়েসটাকে ঘুটে দিলাম। এখন দিয়ে দিব শুকনো ড্রাই ফ্রুটগুলো, কিশমিশ, কাজু এবং পেস্তা বাদাম দিয়ে কিছুক্ষণ নাড়বো। নাড়তে নাড়তে ভালো করে কিন্তু সার্বক্ষণিক নাড়তে হবে, কারণ তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, আর লেগে গেলে পায়েসের আসল যে স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না। এখন আমি তেজপাতা আর যে মশলাগুলো দিয়েছি, খুব অল্প পরিমাণে মশলা দিয়েছি, এটা ফেলে দিব। আমার পায়েসটা প্রায় তৈরি হয়ে গেছে, থকথকে একটা ঘন ভাব চলে এসেছে। এটা আমি দেখেন ডেকোরেশন করছি আপনাদের সামনে। তৈরি হয়ে গেল আমার অন্যরকম স্বাদের তালের পায়েস। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং তৈরি করে আমাকে জানাবেন। আমার ফেসবুক আইডিতে কমেন্ট করবেন। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট ছিটিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। দেখতে ভালো হলে সেটা খেতেও কিন্তু ইচ্ছে হয়। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।